অথচ আজকে বয়ান করব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে বয়ান করব কেন? অথচ আপনাকে বয়ান করব কেন না, আপনারে বয়ান করতে করতে 12 মাসে ঘুমানোর টাইম পাই না, অসুস্থ হয়ে গেছে। আর এই 12 মাস বাদ দিয়ে খালি 6 মাস যদি হিন্দুদের মধ্যে গিয়ে বয়ান করতাম, 6 মাসে ওরা মদিনার পাগল হয়ে যেত। আর আপনি 12 মাস বয়ান শুইনাও দাড়ি রাখতে পারেন নাই, বরং আপনি দাড়ি রাখেন না, যারা রাখে তাদেরও ভালো জানেন না, আপনার কপাল এত খারাপ। অথচ যারা দাড়ি কাটে বা ছাটে দোনো দলের গুনাহ সমান, মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 সবসময় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। দাড়ি কামানেওয়ালারা যারা দাড়ি ছোট করে রাখছেন, মোনাজাত কি হবে না? তওবা না করা পর্যন্ত মোনাজাত কবুল হবে না, ভালো করে লিখে রাখেন। যারা সুদের টাকায় ব্যবসা করেন, আপনি নামাজ পড়লে হবে না, রোজা রাখলে কবুল হবে না, জাকাত দিলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কারা? সুদের টাকায় ব্যবসা। যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টা আপন মায়ের সাথে জেনা। কত কঠিন কথা। কোরআন হাদিস অনুযায়ী কথাগুলো কি আপনাদেরকে ওলামায়ে কেরাম বলা দরকার না? জি, না আপনারা নামাজ পড়েন না, এই জন্য কি নামাজের বয়ান বলা যাবে না? যাবে। এই কি ভাল লাগে না? আপনারা দাড়ি রাখেন না, এই জন্য কি দাড়ির বয়ান করব না? করতে হবে। তা তো বয়ানই করা যাবে না। এরকম যদি ধরেন একটা একটা, তো বয়ানই করা যাবে না। যেই বয়ান করবো এটাই আপনার গায়ে বাজে। পর্দার বয়ান করলে বাজবে না? বাজবে। তো পর্দার বয়ান বাদ, তাহলে ওয়াজ কই? কোনো ওয়াজই নেই। হুজুরে আর ওয়াজ পাইল না, সুদের বিরুদ্ধে ধরল। হুজুরে আমারে চিনলো কেমনে, আমারে ধৈর্য ফেলাইল চোরের মনে। পুলিশ। হুজুরে বুঝলো কেমনে আমি সুদ খাই? কেমন তার সেরা আপনি চিন্তা করতে পারেন? এর কাছে ভাল লাগে না বয়ান। আর মাঝে মাঝে হুজুর দেখলি ভয় পায়, আবার নি সুদের ডাকায়। এই জন্য আগামী জুমায় গিয়া, কালকেই তো জুমা, হুজুরের কইবে, এই ইমাম সাহেব কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। ও মনে করছে যে কোরআন হাদিসের ভিতর দিয়ে ওয়াজ করলে আর সুদের বিরুদ্ধে কিছু বলা লাগবে না। অথচ কোরআন দিয়া বয়ান করলেই সুদের বিরুদ্ধে বলা লাগবে। ঠিক, কোরআন দিয়া বয়ান করলেই বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। এ খবরও নাই অনেকের। মহাপণ্ডিত হয়ে বসে আছে। আল্লাহ হেদায়াত দান করেন। আমিনও কয় না, চিন্তা করছেন যদি কবুল হয়ে যায়? যদি আবার কবুল টবুল হয়ে যায় তো বিপদ। আমরা টুপি খুলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। কত ভিআইপি মুসলমান আপনি। আমরা নামাজ ছাড়তে চাই না, লজ্জা, আর আপনি নামাজ পড়তে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা, আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি পর্দা ছাড়তে চাই না, লজ্জা, আর আপনি পর্দা করতে চান না, লজ্জা। কি মুসলমান দাবি করেন? আল্লাহর কোরআনটা যদি মনে কয় আপনার সত্য, তা সোজা হইয়া কবরে যাইন, সোজা কথা। আর যদি মনে করেন কোরআন মিথ্যা, তার টেনশন নাই, বাকি আমগেও মিথ্যাটা ধরায় দেন, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় বাদ দিয়ে নাচ গান শুরু করবো রাস্তাঘাটে। একটা ভুল বের করে দেন কোরআন থেকে, পারবেন? না, তো দাড়ি রাখেন না কেন? কি সমস্যাটা কি আমাকে বলেন। দাড়ি কাটলে লাভ কি? আমারে বলেন তো লাভ আছে, তা আমিও কাটি। দাড়ি কাটলে ধনী হওয়া যায়, জি না, দাড়ি কাটলে যৌবন বাড়ে। জি না। বরং নগদ শাস্তি, দাড়ি কাটলে যৌবন কমে যায়, নগদ শাস্তি এটা। চোখের পাওয়ার কমে যায়।
আরো কত শাস্তি, এত নগদ দুনিয়ার শাস্তি। আল্লাহ হেদায়াত দান করুন। তো শিরিকের মধ্যে সব থেকে বড় মারাত্মক হলো মূর্তি পূজা। এই ঘরে যারা মূর্তি টানায় রাখছেন আছে না নাই? পীর সাহেবের মুরিদ, হাজি সাহেব ঘরের কি আবার গোপনে রাখলে তো হুজুর টুজুর ঢুকলে যেন সামনের রুমে রাখছে, ঢুকলেই দেখা হয়, সালাম দিয়েই যেন দেখি ছবি, ম্যাডামের ছবি, হ্যাঁ, শুভ বিবাহের ছবি, শুভ জন্মদিনের ছবি, মুসলমানি করেন না ছবি, মুসলমানি করাইবে আবার অনুষ্ঠান করে, মাইকিন করে। ছেলের মুসলমানিতে এই পরিমাণ হাদিয়া আইছে, বাহে কয় আমি আর একবার করমুনি। যেই পরিমাণ ছেলের মুসলমানিতে হাদিয়া, তো আমি করলে তো আরো হাদিয়া বম। এ সমস্ত অনুষ্ঠান ইসলামে নিষেধ। কে ইসলাম মানে? ওই যদ্দুর বললাম এদ্দুরি। তা আমি বলছি দেখে শুনেন, কালকে ইমাম সাহেব বলুক না, সূর্য ডুবার পরে নোটিশ আসবে, গাইবি নোটিশ, ইমাম সাহেব 1 মাসের ছুটি। কি মিথ্যা বলতেছি? কবে কেন? কয় যে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মসজিদ মাদ্রাসার চাবি দিলে তাই হয়। এখন আমিও যদি না করি তাহলে আর বয়ান কি হবে? আমরা যদি আপনাদেরকে সতর্কতার জন্য না বলি, কে বলবে? তো আদম নবী মূর্তি পূজা চলে যাওয়ার 600 বছর পরে শুরু হলো, আরো চলল 600 বছর। মূর্তি পূজা চলল কত বছর? টোটাল কত বছর হইল? 1200 বছর পরে আল্লাহ জমিনে পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী আইসান দাওয়াত দিলেন ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে 950 বছর। কত বছর? এই 950 বছরে মুমিন হইছে, মূর্তি পূজা ছাড়ছে 40 জন। কয়জন? 40 জন। আর আল্লাহ জানায় দিলেন নূহ 950 বছরে 40, আর কাম নাই। তুমি দাওয়াত দিলেও আর না দিলেও আর কেউ মূর্তি পূজা ছাড়বে। নূহ নবী কয় যদি আর মূর্তি পূজা কেউ নাই ছাড়ে, গজব দিয়া মাইরে ভালো। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন, এ নূহ, দোয়া তোমার কবুল, গজব আসবে, দুনিয়ার সব ধ্বংস করে ফেলব। তবে তুমি আর তোমার সাথে আছে কয়জন? 40 জন মুমিন। এদের কেউ কি মাইরে ফেলামু? কয় না। কয় তাহলে একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তি। এই ঘুমাইতেছেন? কিস্তি বুঝেননি? কি যারা নৌকা কইছে সবটি আওয়ামী লীগ। নূহ নবীকে আল্লাহ বললেন এমন একটা কিস্তি বানাও যে কিস্তিতে তুমি 40 জন মুমিন নিয়ে, তোমার 3 সন্তান নিয়ে উঠবা, সাথে থাকবে 1 জোড়া হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া বাঘ, 1 জোড়া ঘোড়া, 1 জোড়া বকরি, এইভাবে জোড়ায় 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 জোড়ায়। তাহলে 1 জোড়া হাতি লয়ে যদি কেউ নৌকায় উঠে আর 40 জন যদি উঠে, কদ্দূর যাইতে পারবো? তাহলে আল্লাহ কি নূহ নবীর নৌকার কথা কইছে? জি না, কি জাহাজ। কি হইব? জাহাজ। জাহাজ। কি হবে? জাহাজ। কয়েকতলা বিশিষ্ট জাহাজ বানাইছেন, আন্দাজি কয়ে দিল নৌকা। এটা ভুল কথা। এটা কি কথা?
গলত মশহুর। কি হবে, নৌকা না জাহাজ জাহাজ?